আজকে অনেকে বলেন চিৎকার দিয়া বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। আরে বিএনপি তো জানুয়ারি মাসে মানে 10 তারিখে আবেদন করে বলে দিয়েছে আইনের আওতায় এদেরকে নিষিদ্ধ করা উচিত। স্লোগান উঠে অমুকের দেশ, শেখ মুজিবের দেশের লোকের হাতে দেশে থাকতে পারে নাই। এবার নতুন করে অমুকের দেশ বলে স্লোগান দেবে, এগুলা কিন্তু বাংলার মানুষ পছন্দ করে। বাংলার মানুষ এখন একটাই চায়, 16 বছরে যারা আন্দোলন করেছে, জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনের শরীক হয়ে আত্মহত্যা দিয়েছে, তাদের দাবি একটি নির্বাচন। তাদের দাবি একটা, 2018 সালে দিনের ভোট রাতে আর হবে 24 সালের মতো ভাইয়ে ভাইয়ে ভোট আর হবে না। 2014 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা যারা নির্বাচিত হয়েছে এমন ভোটার হবে। তাই আমার নেতার তারিখ আমার স্পষ্ট বক্তব্য একটি, আমাকে ক্ষমতায় নেওয়ার জন্য আমি একটা বিশেষ স্পষ্ট বলতে চাই, তারিক সাহেব স্পষ্ট বলেন যে বিএনপি কে ক্ষমতা নেবার জন্য না, বিএনপি চায় 16 বছর আন্দোলন করেছি, নিঃসন্দেহে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে যাব, আমার পছন্দের মার্কাকে আমি ভোট দেব। সেটুকুই প্রধান উপদেষ্টা আপনার কাছে চাই। অনেকে বলেন নির্বাচন বলে বলে মুখে পানি বেরিয়ে যায়, থুতু বেরিয়ে যায়। আর আপনারা তো নির্বাচন না চাইয়া এলাকা এলাকা প্রার্থী ঘোষণা করে অলরেডি নির্বাচন শুরুই করে দিয়েছে। আমাদের অনেক কিছু নেই। আমরা তো কথা বলি আপনার কাছে, কারণ আপনার বিরুদ্ধে আমি আন্দোলন করতে যাবো কেন? আপনাকে তো আমরাই সবাই মিলে সরকারি বলছি। তাহলে যারা আজকে শাহবাগ মোড়ে, যমুনার সামনে রাস্তা ঘাটে বসে বসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন, অমুক করতে হবে অমুক করতে হবে, তখন কেন এই সরকারকে সমর্থন করবে? দাবি থাকতেই পারে, দাবি তো আমাদের আছে, আমরা তো রাস্তা নামি না, আমরা তো অনুরোধ করি, আমরা তো মানুষের পালসের কথা প্রধান উপদেষ্টাকে জানাই, এদেশের মানুষ একটি নির্বাচন চায়। রাস্তায় নামলে কি নির্বাচন আদায় হবে? রাস্তাটা নামলাম, 5,000 লোকের আত্মহত্যা দিলাম, জেল খাটলাম, 16 বছরে 10 বছর অধিক আমি জেল খাটলাম। আমার নেতা ফখরুলকে কিভাবে জেলখানায় নিয়ে গেছে, আব্বাসকে কিভাবে নিয়ে গেছে, সবটা আমাদের দৃশ্য মনে আছে। ইলিয়াস আলী নাই, সৌদি আলম নাই, আয়নাগর এখনো আছে, আয়নাগর বানাবার লোকগুলো আছে। আজকে গতকাল দেখলাম সচিবালয়ে 5 জন সচিবের বিরুদ্ধে কারাগারে যেন আন্দোলন করেছে। এগুলো দেখেন বড় হাসি পায়, একটা কথা না বললে হয় যে আব্দুল হামিদ চলে গেছে, তদন্ত কমিটি চলে যাওয়ার পর তদন্ত কমিটি হাস্যস্পদ। আরে যাওয়ার আগে চোখ কান কেন খোলা রাখলেন না? তদন্ত করে কি হবে? হামিদের আনতে পারবেন? কিছু লোকের শাস্তি দিতে। যাওয়ার আগে আপনার গোয়েন্দা স্ট্রং থাকা উচিত ছিল। কারা আপনার আশেপাশে বসে গুনগুন করে আওয়ামী প্রেতাত্মদের দ্বারা আবার নির্বাচন বিলম্বিত করার হীন প্রচেষ্টায় লিপ্ত, তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ হবে। আমরা সত্য কথা বলে আমাদের বিরুদ্ধে আচরণ করা হয়, আমরা সত্যের পথেই থাকি, কারণ আমার নেতা শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষক। আমরা সত্য কথা বলেই যাব। সেই জন্য আজকে এই মুহূর্তে যেটা প্রয়োজন, এইসব তদন্ত কমিশনে যে আমাদের ছাত্র সীমান্ত নদী সব থেকে কালকে হত্যা করলাম, 25 বছর ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, তার কন্যারে হলো সর্বাধিক। এখানে চলে কি গাঁজা, মদ, জুয়া, আড্ডা।
চোখে পড়ে না? আমাদের আইজিপি সাহেব অত্যন্ত ভদ্রলোক মানুষ, অত্যন্ত ভালো মানুষ। এরা ভালো মানুষকে ভালো জায়গায় বসিয়েছে। এত বড় একটা সমাজ উত্থান, সেখানে মদ, জুয়া, অসামাজিক কাজ আর সমস্ত হাইজাকের আড্ডা, চোখে পড়ে না কেন? সেই কর্নারে আমাদের ছাত্রকে কালকে আত্মহত্যা দিতে হয়েছে। এগুলো চোখে রাখা উচিত। হবে কি তদন্ত? আব্দুল হামিদের মতো একটা তদন্ত